কারণ রমজান যখনই খুবই নিকটে চলে আসে, কবরবাসীরা এত খুশি হয়, এত আনন্দিত হয়। আপনি আমি যদি দেখতে পাইতাম তাহলে আমরা বুঝতাম যে তাদের আনন্দের পরিমাণ কত। কবরবাসীরা খুশি হয়, কেন খুশি হয়? যে রমজান মাস আসলে পরেই আমাদেরকে ওই কঠিন আযাব থেকে, কঠিন শাস্তিদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পূর্ণ একটা মাস যত বড় গুনাহগার হোক, আল্লাহ তাআলা বলেছেন যে রমজান যখন আসে, এই রমজানের বরকতের কারণে, রমজানের সম্মানের কারণে আমি গুনাহগার, যত বড় গুনাহগার হোক, প্রত্যেকটা গুনাহগারকে আমি মাফ করে এই এক মাসের জন্য তাদের শাস্তিকে আমি সাধারণ করে দিই। তাদেরকে আমি শান্তির জায়গায় প্রবেশ করার পারমিশন দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য রমজানকে হাদিসের ভাষায় 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা জানি যে রমজান আসলে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, আর বাকি অংশটা নাজাতের হয়ে থাকে। 10 দিন হতে পারে বা 9 দিনও হতে পারে। তো যখনই রমজান আসে তখন কবরবাসীরা খুশি হয়, আনন্দিত হয়। আবার যখন এই রমজান যখন বিদায়ের পথে চলে যেতে থাকে, তখন কবরবাসীরা আবার আস্তে আস্তে তাদের মুখ মলিন হয়ে যায়, তারা আবার বেজার হতে থাকে, কান্না করতে থাকে। হাদিস শরীফে আসছে, পয়গম্বর বলেন যে রমজান যখন বিদায়ের পথে চলে আসে তখন কবরবাসীরা কান্না করে, চিৎকার করে, হাহাকার করে কান্না করতে থাকে। কে বলে কান্না করে? আখির জামানার পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শোনো, কবরবাসীরা চিৎকার করে কান্না করতে থাকে, বলে, ও দুনিয়ার আওলাদ, ও আমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমি তোমাদের জন্য দুনিয়ায় কত সম্পদ রেখে আসলাম, কত কিছু করে আসলাম। সন্তানরা তোমাদেরকে আমি লালন পালন করে, তোমাদেরকে আমি কষ্ট করে বড় করে আসলাম, তোমাদেরকে আমি জন্ম দিলাম। আজ আমি কবরে একা হয়ে আছি, তোমরা দুনিয়াতে বসে যদি আমার জন্য একটি নেকির ব্যবস্থা করতে পারতাম, আমার আর জাহান্নামে যেতে হইতো না। তোমরা যদি রমজান মাসে আমার জন্য একটি নেকির ব্যবস্থা করতে পারতাম, তোমাদের ওই নেকির কারণে আজকে আমি জান্নাতের মেহমান হয়ে যেতাম। বলুন আল্লাহু আকবার। রমজান মাস আসলে আমরা শুধু আমাদের কল্যাণে দোয়া করব না, আমরা ওই যে কবরবাসী যারা চিরতরে শায়িত আছেন, আপনার সম্মানিত বাবা, আপনার সম্মানিত মা, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, যে মা আপনার জন্য কত কষ্ট করেছেন, যে মা আপনার জন্য আরামের বিছানাটা ছেড়ে দিয়ে নিজে কষ্টদায়ক জায়গায় শুয়েছিলেন, শুকনা জায়গাটা আপনাকে ছেড়ে দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে ভিজা জায়গায় মা শুয়েছিলেন। বাবা নিজের পছন্দের পোশাকটা না পরে সন্তানকে পড়াইছিলেন, নিজের পছন্দের খাবারটা না খেয়ে সন্তানকে খাওয়াইছে। সেই বাবার জন্য আমরা দোয়া করতে রাজি আছি কিনা বলুন? রমজান মাস আসলে, এই রমজান মাস এত বড় বরকতময় মাস, যেই মাসে আপনি যদি 1 টাকা দান করেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, আপনি অন্য মাসে 70 টাকা দান করলে তার সমান সব দিয়ে দিবেন কে? আর একটু জোরে বলি কে? আল্লাহ বলে দিয়েছেন, যদিও আমার বান্দারা শোনো, রমজান মাসে তোমাদের একটা ফরজ ইবাদত অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান করে দেয় কে? আরেকটু জোরে বলি কে? এজন্য রমজান মাস আসলে আমরা বেশি ইবাদত করব, নফল ইবাদত করব।
আমরা রমজান মাস আসলে বেশি দান করব, নিজের মায়ের জন্য দান করব, বাবার জন্য দান করব। আজকে আপনি বাবার জন্য আপনি একজন সমাজে প্রভাবশালী ব্যক্তি, আপনার মায়ের জন্য আপনি একজন সম্মানিত ব্যক্তি। আপনি মায়ের উদর থেকে যদি না আসতেন আপনি দুনিয়াতেও আসতে পারতেন না। বাবা যদি আপনাকে জন্ম না দিতে আপনি দুনিয়াতে আসতে পারতেন না। আপনি বাবা এবং মায়ের থেকে দুনিয়ায় সম্মানিত হয়েছেন। আজকে আমরা সেই বাবাকে চিনি না, মাকে চিনি না। বাবার জন্য নামাজ শেষে দোয়া করব সেটা আমাদের মনে থাকে না। মায়ের জন্য একটু চোখের পানি ছেড়ে দোয়া করব সেটা আমাদের মনে থাকে না। আমাদের সৃষ্টিকর্তা রব বলেন, কোন সন্তান যখন নামাজ শেষে মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দুটি হাত তুলে কান্না করে, ও পয়গম্বর শোনো, আমার ওই বান্দা দুটি হাত তুলে দোয়া করে যদি চোখ থেকে পানি ছেড়ে দেয়, আমি রব তার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমি তার বাবা মায়ের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। রব বলেন, সন্তান যখন বাবার জন্য হাত তোলে, মায়ের জন্য হাত তোলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রহমত থেকে দূরে সরে যেও না, আমার রহমত থেকে বঞ্চিত হও না। আমি রব তোমাদেরকে দেওয়ার জন্যই বসে আছি। আল্লাহু আকবার। এই জন্য আমরা আমাদের মায়ের জন্য, আমার বাবার জন্য দোয়া করব, এই রমজান মাসে যেন আমার বাবা মায়ের জীবনে যত গুনাহ রয়েছে সকল গুনাহ মাফ করে কিয়ামত পর্যন্ত যেন তারা জান্নাতের মেহমান হয়ে থাকতে পারে। বলুন আমিন। ও বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরে মা শোনো, এই রমজান মাসে যদি তাদেরকে গুনাহ মাফ করানো না যায়, রমজান যদি আবার আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যায়, কবরবাসীদেরকে আবার সেই কঠিন শাস্তির জায়গায়, যে যেই জায়গায় ছিল ওই জায়গায় নিয়ে যাওয়া হবে। তারা যেতে চায় না। আল্লাহ, তুমি আমাদেরকে একটা মাস এত সুন্দর শান্তির জায়গায় রাখলাম, এত আরামের জায়গায় রাখলাম, এত সুন্দর সুস্বাদু খাবার আমাদেরকে খাওয়াইলে, এত সুন্দর আরামদায়ক জায়গায় আমাদেরকে চলার সুযোগ দিলা। ও প্রভু, তুমি আমাদেরকে কেন আবার সেই শাস্তির জায়গায় নিয়ে যাইবা? রবের কাছে ফরিয়াদ করে, রব আমাদেরকে সেই শাস্তির জায়গায় নিও না। রব আমাদেরকে যেই শান্তির জায়গায় রমজানে রেখেছো, সেই শান্তির জায়গায় আমাদেরকে কিয়ামত পর্যন্ত থাকার সুযোগ দিয়ে দাও। রব ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেবে, ও ফেরেশতারা শোনো, যার আমলনামার গুনাহ রমজান মাস এলো মাফ করানো হলো না, তাদের পায়ে আবার শিকল পরাইয়া দাও। শিকল পরাইয়া, একজন মৃত ব্যক্তির পায়ে শিকল পরাইয়া তার পিছনে ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দিবেন। কে? আর জোরে বলুন, কে? আল্লাহ বলেন, আমি ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দিব। হাদিস শরীফের ভিতরে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে চিৎকার করে কান্না শুরু করলেন। আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার পাশে নিদ্রায় শয়ন অবস্থায় ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না শুনে আখির জামানার পয়গম্বর জিজ্ঞাসা করলো, আয়েশা, গভীর রজনীতে এত শব্দ করে কান্না